ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। অর্ধেকের বেশি দেশে গণনা শেষে দেখা যাচ্ছে কট্টর ডানপন্থী রক্ষণশীলরা রেকর্ড সংখ্যক আসন পেতে যাচ্ছে। আর রক্ষণশীলেরা সবচেয়ে বেশি ভোট পেয়েছে জার্মানি, ফ্রান্স ও ইতালির মতো প্রভাবশালী দেশে। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশের অভ্যন্তরীণ নির্বাচনেও ডানপন্থীদের আধিপত্য বাড়ছে। তাই বলা যায় সামনের দিনে ইইউ এর নীতি নির্ধারণে ভূমিকা রাখতে যাচ্ছে ডানপন্থীরা। তাই নতুন করে একটি প্রশ্ন সামনে এনেছে, ইউরোপ কি তার উদার বহুত্ববাদী চরিত্র হারাতে বসেছে? ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে বর্তমানে ১৩টি রাষ্ট্রের সরকার প্রধানই চরমভাবে অভিবাসী বিরোধী, জাতীয়তাবাদী ও কট্টরপন্থী রক্ষণশীল নেতা। এছাড়া ইউরোপের আরও কয়েকজন নেতা সরাসরি ডানপন্থী রাজনীতি না করলেও কট্টর ডানপন্থার প্রতি ভালোভাবেই সহানুভূতিশীল। উদার মতবাদের দেশ বলে পরিচিত ফ্রান্সেও গেল অন্তত এক দশকে উগ্র জাতীয়তাবাদী রাজনীতির উত্থান লক্ষ্য করা গেছে। সম্প্রতি ইউরোপের নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দল সেন্ট্রিস্ট রেনেসার চেয়ে দ্বিগুণ ভোট পায় কট্টরপন্থী ন্যাশনাল র্যালি। দেখা গেছে ডানপন্থী নেতা মারিন লপেনের ভোটও বেড়েছে উল্লেখযোগ্য হারে। এরপরই সংসদ বিলুপ্ত করে আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রো উদারপন্থী দলগুলোকে লপেনের বিরুদ্ধে এক হওয়ার ডাক দেন। এছাড়া আশঙ্কা করা হচ্ছে ২০২৭ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে লপেনের কাছে হারতে যাচ্ছেন ম্যাক্রো। এরই মধ্যে লপেনের দল ফরাসি সংসদে এমন কিছু আইন পাশে ম্যাক্রোকে বাধ্য করেছে যা অনেকাংশেই অভিবাসী ও মুসলিম বিরোধী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নিজ দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাবশালী ডানপন্থী রাজনীতিকরা ইইউ পার্লামেন্টে নির্বাচিতদের সামগ্রিক নীতি নির্ধারণে প্রভাবিত করতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি, যিনি ব্রাদার্স অব ইতালি দলের নেতা। বলা হচ্ছে দলটি বেনিতো মুসোলিনির ফ্যাসিস্ট পার্টির পর সবচেয়ে রক্ষণশীল। নির্বাচিত হওয়ার পর জর্জিও মেলোনি ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নীতি কঠোরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মধ্য ডানপন্থী ইইউ প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন মূল ক্ষমতা তাদের হাতেই থাকবে বলে দাবি করলেও তার এই আত্মবিশ্বাসে বিশ্বাসী নন অনেকেই। কারণ বুথ ফেরত, নানা জরিপ ও অর্ধেকের বেশি গণনা শেষে দেখা যাচ্ছে ৭২০ আসন বিশিষ্ট ইইউ পার্লামেন্টে অন্তত ১৩০ আসন পেতে যাচ্ছে কট্টর ডানপন্থীরা। ইইউ এর ইতিহাসে কখনোই এত বেশি আসন পায়নি কট্টরপন্থীরা। ইউরোপের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই ব্রেক্সিটের সাথে মিলে যায়। ব্রেক্সিটের আগে বছরের পর বছর যুক্তরাজ্যে বিভাজনের রাজনীতির ডালপালা মেলেছে। মধ্য ডানপন্থীরা আস্তে আস্তে সরে গিয়ে তাদের জায়গা দখল করেছে ডানপন্থীরা। ব্রেক্সিটপন্থীদের সাথে মিলিত ইউরোপের বিরোধীদের পার্থক্য কেবল একটাই, ব্রেক্সিটপন্থীরা ইউরোপ ছেড়ে বেরিয়ে গিয়েছিল, আর বৃহত্তর ইউরোপের বিরোধীরা তাদের মতাদর্শে পরিচালিত করতে গোটা ইউরোপকে স্রেফ দখল করতে চায়, যে ইউরোপ হবে কট্টর, অভিবাসন বিমুখ ও বহুত্ববাদের সরাসরি বিরোধিতাকারী। রঞ্জন শুভ্র, ডিবিসি নিউজ ডেস্ক।